সচিনের ভিডিও বিকৃত করে খারাপ কাজ। ভাইরাল হলো মাস্টার ব্লাস্টার ডিফেক ভিডিও। মাঠের মধ্যে হোক কিংবা মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটের ঈশ্বর তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে খুবই কম রাখতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি মাঝে মধ্যেই ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন। সেখানে তার শান্ত এবং সরল ব্যবহার সকলের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু সোমবার সচিন এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। পাশাপাশি তার যাবতীয় ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আসলে সচিনের একটি ইন্টারভিউয়ের ফেক ভিডিও করা হয়, আর সেটাকে একটা গেমিং অ্যাপের ভিডিও হিসেবে বিজ্ঞাপন করা হচ্ছে। সে কারণেই টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার একেবারে রেগে লাল হয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, একটি গেমিং অ্যাপ সচিন এবং অন্য ভিডিও ব্যবহার করছে। এই ভিডিওটি সচিনের পুরনো একটি ইন্টারভিউয়ের, যার সঙ্গে এই গেমিং অ্যাপের কার্যত কোনো সম্পর্ক নেই। কিন্তু নিজেদের পণ্য প্রচারের জন্য এই সংস্থা সচিনের মুখের কথা মিউট করে দেয়, আর সেখানে অন্য একটি অডিও যোগ করা হয়েছে। এই ভিডিওয় নিচে দেওয়া সাবটাইটেলসও। এরপর সচিন নিজেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং দেশের সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিজের ক্ষোভও উগরে দেন। নিজের এই পোস্টটি সচিন তেন্ডুলকর লিখেছেন, এই ভিডিওটি একেবারেই জালি। বিশেষ প্রযুক্তি ব্যবহার করেই এটি তৈরি করা হয়েছে, যা একেবারে অনুচিত। আপনাদের সকলের কাছে এই অনুরোধ করছি যে এই ভিডিও এমন বিজ্ঞাপন এবং এই অ্যাপের বিরুদ্ধে সাইবার সেলে রিপোর্ট করুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মেরও আরও সচেতন হওয়া উচিত। অভিযোগ পেয়েই পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ডিফেক ভিডিওর বিরুদ্ধে কড়া রাশ টানতে হবে। এই প্রসঙ্গে আপনাদের আরও জানিয়ে রাখি যে গত কয়েক মাস ধরেই ডিফেক ভিডিও নিয়ে একাধিক বিতর্ক উঠেছিল। বলিউড অভিনেত্রী রশ্মিকা মান্ধানার ছবি খারাপভাবে ব্যবহার করার কারণে উঠেছিল সমালোচনার ঝড়। এবার সচিন তেন্ডুলকরের নামেও এই তালিকায় যোগ করা হলো। যদিও এটা ডিফেক ছিল না, তার ভিডিও অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।